মেয়ের জামাইয়ের কুঠারের আঘাতে শাশুড়ি নিহত। যে মেয়ের হাত ধরে জামাইকে গড়ে এনেছিলেন, সে জামাইয়ের হাতেই শেষ হলো শাশুড়ির জীবন। জমি নিয়ে বিরোধের জেরে জামাইয়ের কুঠারের আঘাতে প্রাণ গেল ৫৮ বছর বয়সী সাহারা খাতুনের। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে। শনিবার ২২ আগস্ট সন্ধ্যায় উপজেলার চণ্ডীনগর ইউনিয়নের ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়রা খাতুন ওই গ্রামের আব্দুল মোতালিবের স্ত্রী। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত জামাই শাহেদ বিশ্বাস ওরফে রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ বছর আগে শাহেদ বিশ্বাসের সঙ্গে সায়রা খাতুনের মেয়ের পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর শাহেদ শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। এর মধ্যে সায়রা খাতুনের স্বামী আব্দুল মোতালেব প্রায় ২ শতক ফসলি জমি জামাই শাহেদকে রেজিস্ট্রি করে দেন। কয়েক বছর পর শাহেদের স্ত্রী মারা গেলে তিনি শ্বশুরবাড়িতেই থেকে যান। পরে দ্বিতীয় বিয়ে করেন। এরপর ওই জমি দখলকে কেন্দ্র করে শ্বশুর শাশুড়ির সঙ্গে তার বিরোধ শুরু হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়। সবশেষে স্থানীয়দের মধ্যস্থতায় শাহেদকে জমিটি দখলে দেওয়ার বিষয়ে পরিবার রাজি হয়। চলতি মৌসুমে জমিটি তাকে আবাদ করার জন্য দেওয়ার কথা ছিল। এর মধ্যে শনিবার সন্ধ্যায় জমি নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে শাহেদ তার শাশুড়ি সায়রা খাতুনের মাথায় কুঠুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা শাহেদকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং মরদেহ উদ্ধার করে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাকির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।